অর্জুনের সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেল গঙ্গা, খুশি হলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন তো ফোনে মৃন্ময়কে বলছে, মৃন্ময়, লকাই মস্তানকে খুঁজে বের করতে হবে, তোমাদের হাতে 48 ঘন্টা মাত্র সময় আছে। মেঘনাথ তো এবার অর্জুনের ঘরের বাইরে থেকে সমস্ত কিছু শুনে মনে মনে বলছে, না না না, লকাইকে আর শেল্টার দেওয়া যাবে না, ওকে সমস্ত কিছু জানিয়ে দিতে হবে। এই বলেই তো মেঘনাথ ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো চলে গেছে লকাই মস্তানের ডেরাতে। লকাই মস্তান এবার মেঘনাথকে দেখে বলছে যে, আরে স্যার, আপনি মেঘনাথ স্যার যে, আপনাকে তো মেঘের আড়াল থেকে দেখাই যায় না। স্যার বলছি, আপনাকে একটা কথা বলবো, নিজের পিঠ কিভাবে বাঁচাতে হয় সেটা কিন্তু আপনার থেকে কেউ ভালো জানে না। মেঘনাথ তো এবার লকাইকে বলছে, লকাই, তোমাকে একটা কথা বলবার জন্য এখানে এলাম। বুঝলে লকাই, তোমাকে আর বোধহয় শেল্টারটা আমি দিতে পারবো না। লকাই তো কথাটা শুনেই পুরো চমকে গেছে। লকাই তো এবার পুরো ভয় পেয়ে গেছে, বলছে, স্যার এরকম কথা বলবেন না স্যার, আপনার হয়ে কাজ করতে গিয়ে তো আমি ফেঁসে গেছি স্যার, আমাকে এরকমভাবে বাঁচাবেন, বাঁচান স্যার, আমাকে ফাঁসাবেন না। মেঘনাথ তো এবার লকাইকে বলছে, তোমার বলা হয়ে গেছে। এবার আর একটা গুন্ডা যে ছিল তাকে বলছে, ভাই আমার পকেটে হাত দিয়ে দেখতো, একটা বাসের টিকিট রয়েছে, তো এই বাসের টিকিটটা নিয়ে কালকে ভোর ভোর এই লকাইকে নিয়ে চলে যাবি। মেঘনাথ তো এবার লকাইকে বলছে, দেখ লকাই ভাই, তোকে তো অর্জুন পুরো পাগলের মতন খুঁজছে। এবার কি হয়েছে ব্যাপারটা, আমি তো তোকে এতদিন নিজের রিস্ক নিয়ে শেল্টার দিয়েছি, কিন্তু এখন আর দিতে পারবো না। অর্জুন পাগলের মতন তোকে কিন্তু খুঁজছে, তাই এখন তো আমি এই রিস্কটা নিতে পারবো না, তাই বলছি নতুন শেল্টার খুব ভালো জায়গা, তুমি চলে যাও। এরপর দেখা যাচ্ছে পরের দিন ভোর ভোর তো লোকাই একটা বুড়োর ড্রেস পরে ছদ্মবেশ নিয়ে বাসের মধ্যে উঠে পড়েছে। কিন্তু আগে থেকে তো সেই বাসে অর্জুনের ডিপার্টমেন্টের লোক আর অর্জুন একটা শাড়ি পরে ছদ্মবেশ নিয়ে বসে আছে। লকাই তো এবার বুঝতে পারে না, লকাই বুড়োর ছদ্মবেশ নিয়ে বাসের মধ্যে উঠে পড়ে, আর অর্জুন যে সিটে বসেছে তার সামনের সিটেই বসে পড়েছে। বাসের মধ্যে ওঠার পর লকাই তো চারিদিকে চকমক চকমক করছে, ঠিক তখনই দেখতে পায় লকাই যে সামনের সিটের যে মহিলাটা বসে আছে সেই মহিলাটার পায়ে একটা পুলিশের বুট পরা রয়েছে। ব্যাস, লকাই তো এবার বুঝতে পেরেছে, বলছে, না না, এবার তাহলে আমি একবার পালানোর চেষ্টা করে দেখি। এই বলেই লকাই যেই ওখান থেকে পালাতে যাবে, অর্জুন তো লকাইয়ের পিঠে বন্দুক ধরেছে, বলছে, হ্যান্ডস আপ। অর্জুন তো এবার লকাইয়ের কলারটা ধরে বলছে, অনেক আমার থেকে দূরে দূরে পালিয়েছিস, এবার পালানোর সব রাস্তা বন্ধ লকাই মস্তান। লকাই এবার কি করবে, লকাই তো ধরা পড়ে গেছে। এবার লকাই সঙ্গে সঙ্গে অর্জুনের পিঠে করে একটা ঘুষি মেরে ওখান থেকে যেই পালাতে যাবে, অর্জুন তো হার মানে না। অর্জুন লকাইকে মারতে মারতে বাস থেকে নিচে নামায়। অন্যদিক থেকে দেখা যাচ্ছে যে আর একজন যে শাড়ি পরেছিল সেটা হচ্ছে মেঘনাথ। মেঘনাথও তো ছদ্মবেশ নিয়ে এতক্ষণ বাসের মধ্যে বসেছিল। মেঘনাথও তো এবার বাস থেকে নেমে এসেছে নিচে। মেঘনাথ তো এবার বাস থেকে নেমেই অর্জুনের সামনে নাটক করছে, লকাইকে গিয়ে মারছে, বলছে, অনেক দিন আমাদের ঘুরিয়েছিস, একজনের ঝুড়িতে তুই সাপ রেখেছিলিস, সাপ, তোর এত বড় সাহস। এই বলেই তো লকাইকে ঘুষি মারছে। অর্জুন তো এবার তাড়াতাড়ি করে গিয়ে মেঘনাথকে ছাড়ায়। অর্জুন তো বুঝতেই পারছে না যে এটা মেঘনাথ নাটক করছে। ঠিক কিছুক্ষণ পর সেখানে আরও পুলিশের গাড়ি চলে আসে। পুলিশের গাড়ি এসেই লকাই মস্তানকে ওখান থেকে নিয়ে চলে যায়। অর্জুন তো এবার মেঘনাথের কাছে গেছে, মেঘনাথের সঙ্গে হাত মিলিয়ে বলছে যে, ধন্যবাদ ভাই। আসলে এটা মেঘনাথের একটা পুরোপুরি প্ল্যান ছিল। মেঘনাথ তো আগের দিন রাতের বেলায় অর্জুনকে বলেছিল যে লকাই মস্তান ভোরের বাস ধরে চলে যাবে। মেঘনাথ এটা করেছিল কারণ অর্জুনের মন পাওয়ার জন্য। অর্জুন তো এবার এদিকে মেঘনাথকে বলছে যে, মেঘনাথ, তুই কিন্তু অনেক ভুলই করেছিলিস, কিন্তু মানুষ মাত্রই ভুল করে, আর যত তাড়াতাড়ি তুই তোর নিজের ভুলগুলো শুধরে নিবি ততই ভালো। মেঘনাথ তো এবার নাটক করতে করতে অর্জুনকে বলছে, হ্যাঁ ভাই, তুই যে এত কিছুর পরেও আমাকে বিশ্বাস করলি, তাই জন্য তোর একটা থ্যাঙ্কস প্রাপ্য। অর্জুন তো এবার মেঘনাথের হাতটা ধরে সরাসরি বলছে, তুই আমার ভাই হোস, ভরসা করার মতন কাজ করবি তাহলে আমি তোকে ভরসা করব। আজকে যেটা করেছিস আমি সেটার জন্য খুব খুশি হয়েছি তোর ওপরে। মেঘনাথ তো এবার মনে মনে বলছে, অর্জুন চ্যাটার্জি, এই মেঘনাথ যেমন ভরসা ভাঙতেও পারে তেমন ভরসা জিততেও পারে। কাহিনী তো এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে, যেখানে ওই যখনই মেঘনাথ লকাই মস্তানের সঙ্গে দেখা করতে গেছিল, তখন লকাই মস্তানকে ভুলভাল বুঝিয়েছে মেঘনাথ। মেঘনাথ লকাই মস্তানকে বুঝিয়েছে যে, অর্জুন যখন সেই তোমাকে ধরতেই চাইছে তাহলে এখনই ধরা দিয়ে দাও না, জোর তোমার কি হবে, 3 মাসের জেল হবে আর কি, তারপর হয়তো তুমি ছাড়া পেয়ে যাবে, আর কিন্তু আমি তোমার ঘরেতে কি 2 পেটি টাকা পৌঁছে দেব, তারপর তুমি 3 মাস পর জেল থেকে বেরিয়ে নিজের এলাকায় রাজত্ব করে বেড়াবে, আর আমিও তো তোমার সঙ্গে থাকবো। লকাই তো এবার অনেক ভাবনা চিন্তা করে মেঘনাথের ডিলে রাজি হয়ে যায়। মেঘনাথ তো লকাইকে এটাও জানিয়ে দেয় যে এই পুরো ঘটনাটাতে যাতে মেঘনাথের নাম কোনোভাবে না আসে।
কাহিনী তো এবার বর্তমানে দেখানো হচ্ছে, যেখানে মেঘনাদ মনে মনে বলছে যে যেমন ভাবা তেমন কাজ, কি সুন্দরভাবে অর্জুনের মনটা আমি জিতে নিলাম। অর্জুন তো এবার মেঘনাথের কাছে এসেছে, মেঘনাথকে বলছে যে এই তো গাড়ি চলে এসেছে, এবার আমি তোকে বাড়িতে ড্রপ করে দিই, আর দেখি আমি এক্ষুনি পুলিশ স্টেশনে যাব, গিয়ে লকায়ের পেট থেকে কি কথা বের করতে পারি। এই বলেই তো অর্জুন ওখান থেকে চলে যায়, এগিয়ে যায়। মেঘনাথ তো এবার একার মতন একা মনে মনে বলছে আজকে হঠাৎ করে বাসের মধ্যে লকাই উঠে দাঁড়িয়েছিল কেন, পালানোর চেষ্টা করেছিল নাকি? কিন্তু আমি তোকে বারবার করে বলে দিয়েছিলাম যে অর্জুনের কাছে ধরা দিয়ে দিতে। এই জাতটাকে না আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। কিন্তু এখন লকআপের মধ্যে মুখটা বন্ধ করে থাকলেই ভালো, কিন্তু টেনশন হয়তো আমার এই অর্জুনের জন্য। অর্জুন আবার কি খেল দেখায় তার তো ঠিক নেই, এক একজন আবার এক এক পদের। এই বলেই তো মেঘনাথও ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অর্জুন কি পারবে লকায়ের পেট থেকে সমস্ত সত্যি কথাটা বের করতে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।